কান্ডারি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কান মোবারক দিয়ে শোনেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বাস আকীদা আছেন আপনারা না? আস্তে আস্তে এই বিশ্বাস আকীদা আছেন আপনারা? আমাদের আওয়াজ, আমাদের মুখের আওয়াজ আমাদের রাসূল শোনেন, এই বিশ্বাস আছে তো? একটু জোরে বলেন না, আছেন তো? শুনেন তো? এই বিশ্বাস আছে তো? না কোনো কমেন্ট আছে এখানে? কোনো আপত্তি আছে এখানে? তাহলে দুরুদের আওয়াজ পড়েন তো মহব্বতে, যেভাবে মদিনায় পৌঁছে আওয়াজ, আপনি দুরুদ শরীফের আওয়াজ আওয়াজ দিয়ে মহব্বতে পড়েন। আল্লাহুম্মা, জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, নিমাইসানপুর মিলন বাজার সংলগ্ন মাঠে যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এলাকার যুবকদের প্রচেষ্টায়, মুরব্বিয়ানে কেরামদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায় আজকে দিনী সমাবেশ ও হামদনাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের নিহায়াত কাবিল ইহতারাম আমাদের রাহবার তথা নিমাইসানপুরের সাহাব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির সুযোগ্য উত্তরসূরি, বর্তমান গদ্দিনশীল ছোট সাহাব, বড় সাহাব সহ এলাকার বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম, বিরাদারানে মিল্লাত, সময় সূচি নির্ধারিত, যাই হোক, বিষয়ের উপর সময়ের ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হই। তার আগে আপনাদের কাছ থেকে জানতে চাই, আজকের এখানে দিনী মাহফিল হওয়ার কারণে আপনার আর কিছু রাগ আছে? আর একটু জোরে রাগ আছে? কিছু কষ্ট লাগে বোধহয় আপনার? আর তাতে খুশি না বেজার? একটু জোরে বলুন, খুশি না বেজার? তাই খুশিতে মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজ তো এরকম নয়, একটু জোরে সুরে বলা যায়, কষ্ট যদি না হয় জোরে সুরে বলেন মহব্বতে আলহামদুলিল্লাহ। আশা রাখি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আছেন ভালো সবাই? আলহামদুলিল্লাহ বলুন। আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে প্রায়ই পরিচয় আছে, আছে না নাই? আমি তো আর অপরিচয় মুখ নাই আপনাদের সামনে। সুতরাং এখানে সবচেয়ে ধন্যবাদ জানাই যুব সমাজ, যারা অনেক পরিশ্রম প্রচেষ্টা করে আজকের মাহফিলটি আয়োজন করলো, যারা সহযোগিতা দিল, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিল কবুল ও মঞ্জুর করে, আল্লাহুম্মা আমিন। এখানে পিছনে একটা ব্যানার মারা আছে, দেখতে নেই আপনারা? এটা না অসুবিধা দেখতে? এটা ব্যানারের উপরে লেখা আছে কি? কথা কইবে না, সাইলেন্ট মন্ডে কিছু শুনেন আপনারা। এই ব্যানারের উপরে লেখা আছে কি? একটু জোরে পড়েন তো। বিরাট ওয়াজ হামদ ও নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল।
বিষয় হলো আমার আজকের, আমরা প্রায় সময় শুনি হামদ আর নাত। এই হামদ আর নাত এই দুটা বিষয়ের মধ্যে পার্থক্য কি, বা হামদ কাকে বলে, নাত কাকে বলে, এই বিষয়ে যদি আপনাদের সামনে সামান্য আলোচনা রাখি, আপনারা শুনবেন? একটু জোরে বলুন, শুনবেন আপনারা? হামদ এবং নাত, আমি ভূমিকায় সময় নষ্ট করতে চাই না। হামদ কাকে বলে? হামদ এক একটা শব্দ, খাস নির্দিষ্ট শব্দ আছে যে শব্দটা অন্য জায়গায় নিয়ে ব্যবহার করা যায় না। যেমন হামদ, কোন মানুষের ক্ষেত্রে হামদ শব্দ ব্যবহার করা যায় না। হামদ শব্দ ব্যবহার হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে হামদ কার বলা হয়? আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? একটু জোরে বলুন, কার? আল্লাহর প্রশংসারে যদি আমরা বলি হামদ, এই হামদ আল্লাহর প্রশংসা। কোন মানুষের পৃথিবীতে কবিতার ভাষায় আল্লাহর প্রশংসা করেনি না? কবিতার ভাষায় প্রশংসা করে, এর নামও হয় হামদ। কবিতার ভাষায় যারা আল্লাহর প্রশংসা করে এটাই হামদ। বক্তব্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করে এটাই হচ্ছে হামদ। ওয়াজের মাধ্যমে আল্লাহর প্রশংসা করে এর নাম হচ্ছে হামদ। এইভাবে বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে, যখন করে তখন তার নাম চেঞ্জ হয়। কোনো সময় হামদ হয়, নজম হয়, এটার নাম হয় হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে যেটা ব্যবহার হয় এর নাম হামদ। চলুন এবার নাত আমরা শুনি। আমরা প্রায় শুনি নাতের মাহফিল। আবার নাতের মাহফিল যখন হয়, কোন সময় আমরা আওয়াজ শুনি বা কোনো কমেন্ট বা কোনো সমালোচনা আমরা যখন শুনি কোন সময়, যে নাতে একটা গানের মতো হয়, এইভাবে কিছু আলোচনা আছে না? নাই? কথা কই না কেন? আল্লাহর কসম, নাত কাকে বলে শোনেন। না বুঝিয়া না শুনিয়া কোন জিনিসের কমেন্ট করা কিন্তু ঠিক নাই, সমালোচনা করা ঠিক নয়। নাত, নাত হচ্ছে প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, সরকারে দো আলম, গুনাহগারের কান্ডারি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা বয়ান করার নাম হচ্ছে নাত। সুবহানাল্লাহ। এতটুকু বোঝা গেছে না? বোঝা গেছে না? কার প্রশংসা করা? একটু জোরে, কার প্রশংসা? হতে পারে শেরের মাধ্যমে, হতে পারে গজলের মাধ্যমে, হতে পারে কবিতার মাধ্যমে, হতে পারে ওয়াজের মাধ্যমে, হতে পারে হাদিসের ভাষায়, হতে পারে কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বুঝলাম নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ, আওসাফ, কোয়ালিটি বর্ণনা করার নাম হচ্ছে নাত। এতটুকু বোঝা গেছে? এবার আমরা যদি যাই তাহলে দেখা যায় পবিত্র কালাম কোরআনুল কারীমটা আমরা যদি নাতের নজরে দেখি, কোরআনুল কারীম নাতের দৃষ্টিতে দেখি, তাহলে পবিত্র কালামেও রাসূলের নাত আছে না নাই? কথা কই না কেন? পবিত্র কালাম কোরআনের মধ্যেও রাসূলের নাত আছে না নাই? একটু জোরে, আছে না নাই? রাসূলের প্রশংসা শুনলে খারাপ লাগে না ভালো লাগে? খারাপ লাগে না ভালো লাগে? কেন ভালো লাগবে? আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এজন্য রাসূলের প্রশংসা যে যারে মহব্বত করে তার সামনে তার প্রশংসা করলে তার খারাপ লাগে না ভালো লাগে? নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নাত ছিল না? না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হাসান ইবনে সাবিত, যার নাম, কণ্ঠস্বর ভালো ছিল, কণ্ঠস্বর ভালো ছিল। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওসাফ, নাত, কোয়ালিটি, রাসূলের প্রশংসা করতা। এজন্য একটা মিম্বর বানিয়ে দেওয়া হয় হাসান ইবনে সাবিত রে, এই মিম্বরে দাঁড়াও আর আমার প্রশংসা করো। সুবহানাল্লাহ। মিম্বরে দাঁড়াও, যেন সাউন্ড, আওয়াজ প্রত্যেকের কাছে যেন পৌঁছে। এই উঠো উঁচা জায়গায় আর আওয়াজ দাও। আল্লাহু আকবার বলবেন না? কেন সেই নবীর প্রশংসা করব না? যারা কবিতার ভাষায় করে, যার নাম ছিল আল্লামা ইকবাল, কবিতার ভাষায় আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করলেন।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে রাসূল যখন মদিনায় যাওয়ার সময় হলো, এই মদিনার ছোট ছোট বাচ্চারা যেমন সামনে বসা আছেন আমার, এমনি ছোট ছোট বাচ্চারা এবং ছেলেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তেকবালের জন্য, নবীজির সম্মানের জন্য, নবীজির স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য মদিনার রাস্তার কিনারায় দাঁড়াই রইছে। এরা পড়তে আছে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। সুবহানাল্লাহ বলবেন না? নাত এই সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ দিলেন না, বাবা এইভাবে নাত আমার সামনে তোমরা গাইও না, নিষেধ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। আল্লাহর নবী যখন দিনের কাজ শেষ করে রাত্রির বেলা যখন মা আয়েশার হুজরার মধ্যে যখন প্রবেশ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার হুজরাতে প্রবেশ করার সঙ্গে আয়েশার সালাম দিতেন। আল্লাহর নবী আয়েশা নবীজির সামনে দাঁড়াইলেন, দাঁড়াইয়া নবীজির সামনে একটা কবিতা পড়লেন, শের পড়লেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু শামসি খায়রুম মিন শামসিস সামা। লানা শামসুন, আমার জন্য একটা সূর্য আছে, ওয়ালিল আফাকি শামসুন, আর পৃথিবীবাসী মানুষের জন্য একটা সূর্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার জন্য একটা সূর্য আর পৃথিবীবাসী মানুষের জন্য আরেকটা। আকাশের সূর্য যেটা হয় সকালবেলা উদিত হয়, বিকালে অস্ত যায়, অন্ধকার হয়ে যায়। আর আমার সূর্য প্রতিদিন রাত্রের বেলা আমার ঘরে উদিত হয়। সুবহানাল্লাহ। শামসুন শামসু শামসি খায়রুম মিন শামসিস সামা, আমার সূর্য আকাশের সূর্যের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। কেন আমরা সেই নবীর প্রশংসা করব না? এই নবীর প্রশংসা কেন আমরা করব না? যেই নবীর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। আমার নবীর মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে, আল্লাহর কসম তা অন্য কোন নবীর মধ্যে নেই। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো, আমার নবীর নামের আগে এমন একটা শব্দ ব্যবহার করা হয় যে শব্দ আর কোন নবীর নামের আগে ব্যবহার হয় না। এই শব্দটাই হলো ইমামুল কিবলাতাইন, অর্থাৎ আমার নবী হলেন দুই কিবলাওয়ালা নবী। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বনি সালমান মধ্যে নামাজ আদায় করতেছেন। আল্লাহর হাবিব মুসলমানদের কিবলা যেটা আছে, বর্তমান আমরা খানায় কাবার দিকে যেদিকে ফিরে নামাজ পড়ি, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা বলে আমরা নামাজ পড়ি। মুসলমানদের প্রথম কিবলা কিন্তু এটাই ছিল না, এটা মুসলমানদের কিবলা না। এজন্য বিশ্ব মুসলমান একত্রিত হলো। বিশ্ব মুসলমানের কাবার সঙ্গে যেমন মহব্বত, তেমনি মহব্বত হলো এই মসজিদে বাইতুল মুকদ্দাস যেটা আছে, বাইতুল মুকদ্দাসের সঙ্গে। এটা মুসলমানদের প্রথম কিবলাই ছিল। আল্লাহর হাবিবের মনে মনে ধারণাই ছিল, আহারে এই বাইতুল মুকদ্দাস নয়, যদি আমার আল্লাহ আমাকে অর্ডার করতেন খানায় কাবার দিকে নামাজ পড়ার জন্য, এই কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে মনে সেই ধারণাটাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাকাত আল্লাহর হাবিব নামাজ পড়লেন বাইতুল মুকদ্দাসের দিকে। আল্লাহ ওই নামাজের মধ্যে আল্লাহ অর্ডার করে দিলেন, হাবিব দুই রাকাত পড়লা বাইতুল মুকদ্দাসের দিকে, আর দুইটা রাকাত নামাজ আদায় করে নাও খানায় কাবার দিকে। সুবহানাল্লাহ। এই নামাজের মূর্তি আল্লাহর হাবিব দুই রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকদ্দাসের দিকে, আর দুই রাকাত নামাজ পড়লেন খানায় কাবার দিকে। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বলা হয় ইমামুল কিবলাতাইন, দুই কিবলার ইমাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন আমরা এই নবীর প্রশংসা করব না? আল্লাহর হাবিব পৃথিবীতে আমরা যারা আছি, সামনের দিকে যেমন মানুষ দেখে পিছনে দেখা যায়, কথা কই না? আমরা যেমন সামনের দিকে দেখি, পিছন দিকে তো ঠিক এমন ভাবে দেখা যায় যায়, দেখুন না আপনারা, ব্যাকলাইট আছে তো পিছনে দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লম্বা ঘটনা এটা না বলে আমি বলতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সামনের দিকে দেখতেন তেমন পিছন দিকেও দেখতেন। সুবহানাল্লাহ। যেমন রাসূল সামনের দিকে তেমন পিছন দিকে। এই নবীর প্রশংসা আমরা কেন করব না? পৃথিবীর মানুষ যখন ঘুমায়, ঘুমাইলে উযু থাকে না যায়? কথা কই না কেন? ঘুমানোর পরে উযু আছে? আর মাসলা জানা আছে আপনার? আর এশার নামাজ পড়ে বা উজুর সহিত আপনি বিছনায় গেলেন, ঘুমাইলেন, উযু কত সময় আছে আপনার? কথা কই না কেন? কত সময়? ঘুমানোর আগ পর্যন্ত নাই। আরেকবার ঘুমানোর পরে ঘুম থেকে জাগার মুহূর্তে আপনার উযু নাই। তার মানে এক ঘুম যদি আপনার হয় ফজর পর্যন্ত, ঘুম জাগার সঙ্গে সঙ্গে উযু নাই। আর যত সময় ঘুমো তত সময় উযু আছে। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু আম্বিয়া কেরাম যারা আছেন, নবীগণ যারা আছেন, আম্বিয়া কেরাম যারা, আমার নবী ঘুমাইতেন কিন্তু ঘুমানোর পরে উযু যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আর আয়েশা দুজনে কি সঙ্গে আল্লাহর হাবিবের কিনারার মধ্যে আয়েশা আরাম করলেন রাত্রির বেলা। হঠাৎ আল্লাহর হাবিব গভীর রাত্রে তাহাজ্জুদের জন্য যখন তাহাজ্জুদের জন্য নামাজ আরম্ভ করলেন, আয়েশা মনে মনে ভাবলেন, আরে সারা রাত্রি আমার কিনারায় ঘুমাইলেন, এবার নামাজ আরম্ভ করে দিলেন, এটা কোন নামাজ? আনা উজিয়া নামাজ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি শোনো, আম্বিয়া কেরাম নবীগণ যখন ঘুমায় তাদের চক্ষু ঘুমায়, কোন সময় তাদের অন্তর দিল ঘুমায় না। আর মানুষের অন্তর দিল যদি ঘুমায় না, মানুষের উযু নষ্ট হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মতগণ শুনেন, আমরা কোন নবীর উম্মত হলাম? মানুষের পৃথিবীর জমিনে মানুষের পেশাব পাক না না পাক? হ্যাঁ, পেশাব পাক না না পাক? এমন তো পেশাব এক জায়গায় 10টা দিন পেশাব করে দেখবা জায়গা বরবাদ করে, ঠিক না? জায়গা বরবাদ হইনি না? না জায়গাত গাছ থাকলে পর্যন্ত জ্বলি যায়, জ্বলেনি না? কথা কই না কেন? এমন পাওয়ারফুল পেশাব। দুর্গন্ধ হয় আমাদের পেশাবে। রাত্রির বেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করলেন, রাত্রির বেলা পেশাবটা জমা ছিল। এবার সকালবেলা সাহাবীর যখন জল পিপাসা লাগে, জল ভাবিয়া আল্লাহর নবীর পেশাব পান করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পেশাব পান করে নিলেন। আমার বাবা, আমার ভাই শুনো, আল্লাহর হাবিব বললেন, কি করলাই রে সাহাবী? আল্লাহর হাবিবের সামনেই বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জল ভাবিয়া জল পিপাসা লাগছে, আপনার পেশাব মোবারক পান করে নিলাম। আল্লাহর হাবিব বলেন, সাহাবী শুনো, যে ব্যক্তির পেটের মধ্যে আমি রাসূলের পেশাব গেল, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিল। এটা রাসূলের প্রশংসা, রাসূলের নাত। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের শরীরের রক্ত পাক না না পাক? কথা কই না কেন? পাক না না পাক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ব্লাড খুন মোবারক হচ্ছে পাক। এজন্য আমার ভাইরা, সংক্ষিপ্ত আকারে একটা কথা আপনাদের সামনে বলি। আপনার আমার শরীর যখন বলা হয় তখন আমরাই বলি শরীর, আর আমার নবীর শরীরের সঙ্গে ব্যবহার করতে হবে শরীর মোবারক। সুবহানাল্লাহ। আর আমার আপনার মাথা হচ্ছে আল্লাহর হাবিবের মাথা মোবারক, আপনার আমার চুল হচ্ছে আল্লাহর হাবিবের চুল মোবারক। অর্থাৎ নবীজির যখন যে কোনো জিনিস বয়ান করবা, ওই বয়ান নাম নিবা, নামের সঙ্গে ব্যবহার করবা মোবারক। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চুলটি যদি কোনো পৃথিবীর মানুষ বলে সাধারণ চুল, সঙ্গে সঙ্গে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। এই পৃথিবীতে আমাদের যারা আমরা আছি, আমাদের ছায়া আছে, আসেনি না নাই? ছায়া আছেন না? না, ছায়া আছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়াই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মানুষ যখন জন্মগ্রহণ করে, আমাদের জন্মগ্রহণের কিছুদিন পরে বয়স 4, 6, 7 বছর হওয়ার পরে আমরা খতনা দেই না? যেটারে বলি আমরা ইব্রাহিমী সুন্নত। কিন্তু আমার নবী হলেন ওই নবী যে নবীগুলি দা নবী, আমাদের নবী হলেন ওই নবী যে নবী খতনা দেওয়া অবস্থায় তশরিফ পৃথিবীতে আনলেন। সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালাম কোরআনুল কারীমের মধ্যে কিভাবে বয়ান করলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ কিভাবে প্রশংসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনার ওই জলমল করার চেহারার কসম করে বললাম, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা কেমন করলেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, আপনার চেহারা মোবারকের কসম। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর প্রশংসা আল্লাহ করতে করতে এমন করলেন প্রশংসা, আমার নবীর হাত মোবারক, আমার নবীর সাদার মোবারক, আমার নবীর জবান মোবারক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনের আয়াত বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সিনা মোবারক রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার নবীর সিনা মোবারক রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনের আয়াত বানিয়ে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম মোবারক রে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্থান যেটা ছিল মক্কাতুল মুকাররমা, ওই মক্কাতুল মুকাররমার কসম করলেন আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর গা শরীর মোবারকের মধ্যে কম্বল ছিল, ওই কম্বল দিয়ে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এই মুজাম্মিল বলে আল্লাহ নবীর চাদর, কসম নবীর চাদর আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। শেষ নয়, আপনার আমার যেটা হয় সফর হয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সফর দিয়ে কোরআনের আয়াত বানিয়ে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি যে সফর করলেন সেটা সাধারণ সফর নয়, আপনার সফর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানিয়ে দিলাম। এজন্য আল্লাহর নবীর শান আর মান কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই পৃথিবীর জমিনে কোনো মানুষের দরবারে যায় যখন তার একটা সিস্টেম আছে, নিয়ম আছে, কারণ আছে। রাজা মন্ত্রীর দরবারে যখন মানুষ যায়, যাওয়ার সময় তার একটা নিয়ম মানিয়া মানুষ রাজার দরবারে যাইতে হয়। যেমন গুয়াহাটি এমএলএ হোস্টেলের মধ্যে ঢুকতে আগে পারমিশন নিতে লাগেনি না? এটাই হচ্ছে একটা নিয়ম। আর এই নিয়ম যখন সরকার বদলি যায় তার নিয়ম আবার বদলে, রাজা যখন বদলে আলাদা আলাদা পার্সোনাল কিছু নিয়ম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া আসা আর কথা বলা, সামনে হাজিরি দেওয়া সবটুকুন আমার আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসী মানুষের জন্য নিয়ম করে দিলেন। আমার নবীর দরবারে যাওয়ার এইভাবে যাও, আমার নবীর সামনে যাও এইভাবে কথা বলো, আমার নবীর সামনে যাও উচ্চস্বরে কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবায়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জামানায় সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবায়ে কেরামরা মনে মনে ভাবলেন ঈদের দিনে কুরবানিটা আমরা ঈদের নামাজের আগে আমরা যেন কুরবানিটা দিলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেশি ফরজগার যেন তোমরা বনো না, আমার হাবিব চাইতে ফরজগারি তোমরা যেন বেশি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব যতক্ষণ কোরবানি দিলে না, অর্থাৎ ঈদের নামাজের আগে কোরবানি দিলে জায়েজ হবে না। ঈদের পরে আমার নবী যখন কোরবানি দিবা, আমার নবীর কোরবানির পরে তোমরা কোরবানি দাও। আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আমার নবীর যেন তোমরা অ্যাডভান্স যেন না হও, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী
এই সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা উচ্চ সুর যেন, কণ্ঠ সুরটা যেন বড় না হয়, আমার নবীর সাউন্ড চাইতে তোমাদের সাউন্ড যেন বড় না হয়, এজন্য আল্লাহ কারণ করে দিলেন দাঁত পর্যন্ত যারা মদিনাতুল মুনাওয়ারা যায়, হযরত রাসূলের জিয়ারত করতে যারা যায়, নবীজির রওজার ইকারের মধ্যে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ। এজন্য এখানে স্কট যারা আছে, সিকিউরিটি যারা আছে, হাজী সাহেব যারা আওয়াজ দিয়ে কথা বলে, সঙ্গে সঙ্গে এরা ইয়া হাজ বলে চুপ, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বলে এখানে কথা বইও না, তোমরা আওয়াজ বন্ধ করো। সুবহানাল্লাহ। ও আমার যুব সমাজ শোনো, বাবার বয়সের মুরব্বিয়ানে কেরাম শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী যখন ঈদের দিন ঈদের নামাজের জন্য যাওয়ার জন্য ঈদগাহে যাওয়ার সময় হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামরা ছিলেন, এদের মনে মনে ভাবলা ঈদগাহে গিয়ে আমরা জমা হয়ে যেন সময় নষ্ট না করি, ঈদের জামাতের জন্য এখনো অনেক সময় বাকি আছে, আমরা একটা চিন্তা ভাবনা মনে মনে ভাবলেন কিছু নফল নামাজ আমরা আদায় করি নেই, কিছু ফরজগারি আছে, এরকম আছে না? কথা কই না কেন? না কষ্ট আর আপনারা কিছু ফরজগারি আছে, তো সময় নষ্ট করার কাম নাই, একটু সুবহানাল্লাহ তাসবিহ আর একটু নফল নামাজ যদি আরম্ভ করি, কিতাবটা জুবাই একটু নফল নামাজ। এবার মনে মনে হলেন তারা নফল নামাজের নিয়ত করলেন। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, সম্ভব নয়, একজন মানুষ নামাজ পড়া সম্ভব হবে না, দাঁড়াও, একজন নামাজ পড়তে পারবে না, আর যদি এখন নামাজ পড়ো গর্দন দুই ভাগ করে দেব। হযরত ওমরের নির্দেশের পরে, ওমরের নিষেধের পরে আর কোন মানুষের সাহস থাকে না এই কাজটা করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? এরা সাহাবায়ে কেরামরা মনে মনে ভাবলেন নামাজ যেহেতু ভালো কাজ, আর ওমর নিষিদ্ধ করলেন, বাধা দিলেন, নিষেধ করলেন, আমরা নবীজির দরবারে শিকায়াত করব, নালিশ আমরা করব। আল্লাহর হাবিব যখন বললেন, আল্লাহর হাবিব যখন এই তসবিহ মানলেন, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের জন্য প্রস্তুতি নিলাম, আপনার ওমর নিষিদ্ধ করলেন। আল্লাহর হাবিব বলেন, ওমর যেটা নিষিদ্ধ করলেন এটাই হচ্ছে আইন, ঈদের নামাজের আগে আর কোন নামাজ নাই। সুবহানাল্লাহ। আছে আর কোন নামাজ? এজন্য আমি বলতেছিলাম আমার বিষয়টা হলো না, কোন মানুষ তার জবান হাদিসের ভাষায় নাত, আল্লাহর হাবিবের প্রশংসা করলে তার নাম হয় নাত। কোরআনের নাত আছে, আসেনি না নাই? কথা হয় না কেন? এই কোরআনের মধ্যে নাত আছে, আল্লাহর হাবিবের প্রশংসা আছে। বাবা আমার ভাইয়েরা শোনো, আল্লাহ কেমন সম্মান দিলেন, কেমন প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নবীর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমার নাম যে জায়গায় আছে ওই জায়গাতে আপনার নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যতটা জায়গার রব হলাম ওই সব জায়গার রহমত হচ্ছেন আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমার নাম যে জায়গায় আপনার নাম ওই সেই জায়গায় এমন উচ্চ করে দিলাম, উঁচা করে দিলাম, বুলন্দ করে দিলাম। ওয়ারাফানা লাকা যিকরাক। এজন্য যখনই আজান দেওয়া হয় আল্লাহর নামের সঙ্গে সঙ্গে আরেকটা নাম অনিত হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমার বাবা আমার ভাইয়েরা, এক রিসালার মধ্যে আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মতগণ শুনেন, যখন মুসলমানের ঘরে মানুষ প্রবেশ করে, একজন মুসলমানের ঘরে একজন মুসলমান যখন প্রবেশ করে তখন সালাম দেও। কি দেও? আরো জোরে বলো, কি দেও? কারণ হচ্ছে ইন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। প্রত্যেক মুমিনদের ঘরের মধ্যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক হাজির। সুবহানাল্লাহ। ইন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। প্রত্যেক মুমিনদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক হাজির। আল্লাহু আকবার। এজন্য মানুষ যখন মানুষের ঘরের মধ্যে প্রবেশ করে সালাম দেয়,
মসজিদের মধ্যে যখন মুমিন প্রবেশ করে তখন বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তোমরা আগে নবীর উপর দরুদ পড়ো, আগে নবীরে সালাম দাও, আগে নবীরে সম্মান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমরা একজন আর একজন রে যেমনি ভাবে ডাক দাও, একজন আর একজন রে তোমরা যেই ভাবে ডাক দাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নিষিদ্ধ করে দিলেন একজন আর একজন রে যেমনি ডাকো তেমনি ভাবে যেন তোমরা আমার নবীরে না ডাকো। এজন্য পুরা কোরআনের মধ্যে কমপ্লিট আল্লাহর কালাম কোরআনুল কারীমের মধ্যে একটাবার আল্লাহ রাব্বুল আলামিন যত নবীগণ বললেন আল্লাহ ইয়া ইব্রাহিম ইয়া মূসা ইয়া ঈসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা জায়গায় নবীদের নাম নিয়ে আল্লাহ সম্বোধন করলেন, ডাক দিলেন। কিন্তু যেই জায়গায় ডাক দিলেন আপনার আমার নবীরে, আপনার আমার নবীরে আওসাফি নাম দিয়ে আল্লাহ ডাক দিলেন ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কোরআনের কোন জায়গায় একবারও বললেন না। সুবহানাল্লাহ। এত সম্মান, এত মর্যাদা, এজন্য দুইটা হাত জোড় করে বলবো পৃথিবীতে আর যেমন মানুষের আমলের সংখ্যায় মানুষ যেমন বাড়লো, নামাজের মধ্যে মানুষ দেখা যায় আমলের আমলদার মানুষ বেশি, তেমনি পৃথিবীতে আমার নবীর বেয়াদবদের সংখ্যাও বাড়ছে না কমতেছে? একটু জোরে বলো, কমতেছে না বাড়তেছে? বাবা আল্লাহকে ওয়াস্তে মাইন্ড করবা না, কোন মানুষরে অ্যাটাক করে তাও বলতেছি আল্লাহর কসম তা নয়। পৃথিবীতে সব বরদাস্ত করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর শানে যদি কোনো মানুষ বেয়াদবি করে তার কোনো কনসিডার আমার কাছে নাই। এজন্য আমার ভাইরা শুনুক, আবার আপনার সন্তান যারা, এই সন্তানদের মূল ফাউন্ডেশনে যে শিক্ষাটা দিতে হয় সেই শিক্ষার নাম হচ্ছে নবীর প্রেম আর নবীর ভালোবাসা, নবীর মহব্বত সন্তানের কাছে পৌঁছাইতে হয়। এই জন্য হর ঘরে ঘরে সন্তানের মুখে তুলি দেও আমার নবীর নাতে মুস্তাফা আর আমার আল্লাহর হামদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ছোট ছোট বাচ্চারা যেন আল্লাহর হবিবের শানে নাত পড়ে আর বাচ্চারা যেন আমার আল্লাহর হাম করে। প্রত্যেক ঘরে ঘরে গান নয়, এ জায়গায় বাচ্চাদের জবানে তোমরা তুলো নাত। একজন বাবা হিসাবে কি দায়িত্ব আছে জানেন? এখানে আপনাদের সামনে আজ অনেক ছাত্ররা আছে, আসেনি না নাই? কথা কই না এখানে আছে তো? এটা কোন মাদ্রাসার ছাত্র? কোন মাদ্রাসার? কার মাদ্রাসার? আর জোরে কার? আপনারা কার মাদ্রাসার? না এটা আমাদের মাদ্রাসার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই তো হচ্ছে দুর্বলতা, সাহাবের মাদ্রাসা নয়, আমাদের মাদ্রাসা। সুবহানাল্লাহ বলা যায় না? ও আমার বাবা শুনো, সবচেয়ে আক্ষেপের বিষয় হলো বর্তমান সময়টা কোন দিকে যান। এই যে গ্রাম আছে মানে নিলাম কিছু সময়ের জন্য, এই গ্রামের মধ্যে 200টা ফ্যামিলি বসবাস করে। এই 200 ফ্যামিলির থাকি একটা বা দুইটা বাচ্চা মাদ্রাসার মধ্যে দেখা যায়, বাকি সব কিন্তু স্কুলের মধ্যে যায়। বাবা প্রত্যেক ঘরে ঘরে সন্তান আলিম বানানি সম্ভব নয়, মুফতি আর মুফাসসির বানানি সম্ভব নয়, কিন্তু বাবা হিসাবে অতটুকু দায়িত্ব আপনার আমার রইল, অতটুকু দায়িত্ব আপনার আমার আছে। বাবা আপনার ইন্তেকালের যখন সময় হয় আপনার সন্তানটাই যেন আপনার কিনারায় বসে পড়তেই পারে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আপনার বিপদের সময় যেন আপনার সন্তান আপনার কিনারায় বসে যেন সাহায্য করতে পারে। বাবা আর যদি এতটুকু শিখাও, মুফতি মুফাসসির বানানি তো সম্ভব যদিও না হয়, বাবারে আপনার বিদায়ের পরে শেষ বেলায় গোসলটাই যখন দিবে যেন আপনার সন্তানটা আপনার গোসল দে, এমন উচিত, এমন দেওয়া শিক্ষা দেওয়া আপনার আমার জন্য প্রয়োজন হলো। কারণটা হলো বাবা আপনার বাবার ইন্তেকালের পরে আপনি মসজিদে ইমাম সাহেবরে ডাকবেন, হুজুর আমার বাবার গোসলটা দিয়ে দাও, এমন হয়তো হুজুর আপনি আমার বাবার গোসলটা দাও। খাদিম সাহেবরে ডাকবেন, আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বললেন হুজুর আপনি আমার বাবার গোসলটা দিয়ে দাও। আমি আপনার সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে কোনোভাবে আমার মনোভাব নয়, কোনোভাবে কষ্ট ধৈর্য ধরে আঙ্গাজ করি, আমি কষ্ট করি, আবার অপছন্দ হয়ে কষ্ট করে কোনোভাবে বললাম কোনোভাবে পরিষ্কারটা হয়ে যাও,
এই জায়গায় যদি আমি নিজে আমার বাবার পরিষ্কার করতাম, আমার বাবার পেশাব পায়খানার রাস্তা আমি আমার নিজের হাত দিয়ে পরিষ্কার করতাম, এটাই তো বড় সবচেয়ে জোরে বলুন ঠিক কিনা? এজন্য বাবা সফল বাবা এইজন সফল মানুষ নয় যে মানুষটাই বিল্ডিং করলো, ঘর করলো, বাড়ি করলো, ব্যাংক ব্যালেন্স জমা করে রাখলো, এই সফল নয়। সবল ওই মানুষটা যে মানুষটা তার সন্তানটারে দিনদার সালে ইমানদার গঠন করে তুললো, সুবহানাল্লাহ। আর ওই গঠন যে জায়গার মধ্যে হয়, দিনদার হয়, ইমানদার হয়, সালেহ হয়, ভালো মানুষ যে জায়গার মধ্যে গঠন হয়, এই জায়গা কোনো কলেজ নয়, ইউনিভার্সিটি নয়, কোনো হাই স্কুল নয়, এলপি নয়, এমই নয়, এই যে জায়গায় শিক্ষা নেই সেই জায়গাটার নাম হচ্ছে মাদ্রাসা। কোন জায়গা? কথা কই না কেন? যারা মাদ্রাসায় পড়াশোনা করেন এরা দাঁড়াইয়া পেশাব করে তো? কথা কই না? মাদ্রাসায় যারা পড়াশোনা করে এরা দাঁড়াইয়া পেশাব করে না। যারা মাদ্রাসায় পড়াশোনা করে এরা রাস্তায় জেনা করে না। মাদ্রাসায় যারা পড়াশোনা করে এরা কোনোদিন রাস্তায় মদ্যপান করে না, করেনি কোনোদিন মদ্যপান। এরা জোয়ার দান নিয়ে বসে না, এরা নেশা করে না মাদ্রাসায় যারা পড়াশোনা করে। এই জন্য বর্তমান সময় যারা আপনার আমার সামনে আসলো বাবা, এই দিনটারে যদি বাঁচাইতে হয়, এই দিনটারে যদি অ্যাডভান্স করতে যদি হয়, সবচেয়ে ইমানি দায়িত্ব হলো প্রত্যেক এলাকায় যারা মাদ্রাসা আছে ওই মাদ্রাসারে হলো আপনার আমার সহযোগিতা করা বর্তমান সময়ের দাবি, বরং ইমানদারের কর্তব্য, জোরে বলো ঠিক কিনা? ইমানদারের দাবি, ইমানদারের দায়িত্ব, মুমিনের কর্তব্য, এটা হলো। সুতরাং আমি বেশি লম্বা নয়, আমি আমার পরে বড় সাহেব কিবলা এখানে উপস্থিত, মুখতসর নসিহত, তারপরে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আছে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, কথাটা নাতের বিষয় নিয়ে আলোচনা ছিলাম, এজন্য আমি আপনাদের খেদমতে অনুরোধ রাখি কথাটা, আপনি আমারে যদি একটু গালি দেবার হয় দেও, কিন্তু নাত বলে গালি দিবা না। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? কারণ নাতের সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, নাত হচ্ছে নবীজির, কথা কই না কেন? নাত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। আর আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা প্রশংসা তো রাসূলের করবই না? কথা কই না কেন? এই জন্য অনুরোধ আপনার কাছে, আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফাত আমরা যেন জবান দ্বারা শিখি। এজন্য বাচ্চারা শিখাও, নবী নবী বলে হায়, কেদে কেদে দিন যায়, তবু পাইনি দিদার দমে নবীর, লাখো সালাম কদমে। সুবহানাল্লাহ। ঘর ঘর চালাও, বাচ্চারা যেন নবীর প্রশংসা করে, নবীর শানে নাত কসিদা গায়, এটা শেখাও। আমাদের বাচ্চারার মুখে গান শোভা পায় না, নাচ শোভা পায়। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং যে জায়গায় সেই কথাটা বারবার বলি, যে জায়গায় যে মাদ্রাসা যে এলাকায় আছে, যে জায়গায় যে এলাকায় যে মাদ্রাসা আছে, বাবা যদি মাদ্রাসা বন্ধ হয় তাহলে মসজিদের ইমাম মিলবে? কথা কই না মানে? ইমাম মিলবে তো? জানাজার ইমাম, কথা কই না? জানাজার ইমাম মিলবে তো? জানাজার ইমাম না, জানাজার ইমাম মসজিদের সকালের মক্তব শিক্ষক মিলবে তো? মক্তব শিক্ষক কলিমা শিখানে যাইবে, জানাজার ইমামও মিলবে না, মসজিদের ইমামও। কথা বোঝা যায়? সুতরাং আপনারা কাছে অনুরোধ, যে জায়গায় যে মাদ্রাসা হয় আপনারা নিশ্চয় সহযোগিতা আছে, আমি জানি আপনারা সহযোগিতা আছে, আপনারা অনেক অবদানও আছে। কালাছড়া দারুল উলুম মহসিনিয়া ফুলবাড়ি মাদ্রাসায় আপনার অবদান আছে, অনেক সহযোগিতা আসেনি? আসেনি আপনার? এটা আমরাও জানা আছে, আপনারা সহযোগিতা আছে। সুতরাং যতটুকু সহযোগিতা, এর চাইতে আরো একটু সহযোগিতার সময়ে প্রয়োজন, এটা করে দিচ্ছি, দাবি আছে। এটা কথা বুঝলেন আপনারা? আর চেষ্টা রাখবা এই কথাটা, যে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির থেকে কমপক্ষে একটা বাচ্চা, 3টা সন্তান আছে, একটা সন্তান যেন দেই, ওই সন্তানটা কবরের কিনারায় দাঁড়াইয়া পড়াশোনা করি, জিয়ারত করব, দোয়া করব, জানাজা করব, গোসল দিব, ওটাই তো সফলতা। কথা কই না কেন? বিপদের সময় যদি কাজে না লাগে, আমার সবচেয়ে মুসিবতের সময়, মরণের সময়, ওই সময়টা যদি সন্তান কাজে না লাগে, সে তো আর কোনো কিছু নাই।
আমার বিদায়ের বেলা গোসলটা যদি না দিয়ে পবিত্র করতে পারে না, এটা সন্তান গঠন করলাম আমার জানাজা। সুতরাং আমি আর লম্বা না করে আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখি যে মাদ্রাসার প্রতি ভালোবাসা যেমন আছে যতটুকু এর চাইতে আরো বাড়তো। আর 5 ওয়াক্ত নামাজ পড়বা আপনারা, কথা বলেন না? না মাঝে মাঝে শুক্রবারে আর সিজন যখন আয় নামাজের সিজন বুঝেননি আপনারা? নামাজের সিজন কোন দিন আয়? রমজান শরীফ হোক, নামাজের সিজন না। আল্লাহকে ওয়াস্তে নামাজ পড়বা। রাস্তায় আজানের সময় যখন হয় এখানে মোবাইল হোক, ক্যারাম বোর্ড হোক, গেমস খেলবা না আপনারা। আল্লাহকে ওয়াস্তে নামাজের সময় নামাজ যাইবা। ফজরের সময় একজন যুবকে আরেকজনকে ফোন দিবা, ভাই চলো নামাজও যাই। ফজরের নামাজ শেষ করে প্রত্যেক যুবকরা মিলিয়া দারুল কবরিস্তান যেটা আছে কিনারায়, কবরিস্তানের গিয়ে দোয়া করবা আপনার খানদানের মর্দেগানের জন্য। এটাই হচ্ছে শিক্ষা। এই যেন আমরা আমল করতে পারি, যেন আল্লাহ তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আমার বেয়াদবি আর বড় সাহেব কিবলা এখানে উপস্থিত, আমরা বড় সাহেব কিবলারে সম্মানের সহিত আমরা তাকবীরের সহিত ইস্তেকবাল করি। সবাই বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বড় সাহেব কিবলার আগমন, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। এবার আমাদের সরে তাজ বরাকের অন্যতম নক্ষত্র বড় সাহেব কিবলারে বেইজ এবং গামছা দিয়ে বরণ করবেন আমাদের শ্রদ্ধেয় মামা কারি আব্দুল কাইয়ুম সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সাহেব কিবলা উপস্থিত যেন সাবে মুখতাসর নসিহত শরীফ, নসিহত শরীফ পরে সাবে দোয়া আর আমিও সবার খেদমত আরো কি আর দোয়া লাগে প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মুজাহিদ হিসাবে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে। আল্লাহুম্মা আমিন। আরো আস্তে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মহা মুসিবতের দিন, কঠিন দিন, সংকটের দিন যেন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিওয়া হামদের নিচে একটু জায়গা পাই। বলুন আল্লাহুম্মা আমিন। সেই দিন যেন এই জবান দ্বারা উচ্চারণ হয় ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে কুবরা যেন নসিব হয়। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله، الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. روح خورشید رسالت ہے درخشند جہان. روح خورشید رسالت ہے درخشند جہان. ہے شعاع نور افزا
मखज़न अनवार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। हजरत हाजिरीन, हमारे खुआ হইছে দাওয়াত করা হইছে দোয়া লাগিয়া আল কুরআন ওয়া আল্লামা ওয়া আয়াতুল উপরে সামান্য আলোকপাত করব। দুনিয়ার মাঝে সবচেয়ে ভালো মানুষ হইল গিয়া যারা কোরআন শরীফ শিক্ষা লয় এবং যারা কোরআন শরীফ শিক্ষা দেয়, এরা হইল গিয়া সবচেয়ে ভালো মানুষ। কার কথা কোয়া হইছে তোরা মাতিবা? যারা কোরআন শরীফ শিক্ষা দেয় এবং যারা কোরআন শরীফ শিক্ষা লয় অর্জন করে। একটা সুসংবাদ আপনারা কইবার লাগিয়া ওই আয়াত গান পড়িস। আমরা ইসলামিক শিক্ষাটা সবাই বক্তব্য তো অনুশেষ। যারা মাদ্রাসা পড়েন তারা ক্রমান্বয়ে 1 বছর 2 বছর করিয়া দারুল হাদিস পর্যন্ত গিয়া পৌঁছইন। কেউ 4-5 বছরে হিফজ করইন, কেউ 4-5 বছরে কারিয়ানা পড়ইন, কোরআন সহি শুদ্ধ করইন। বাদ বাকি যত আমরা আছি আমরা ইসলামিক শিক্ষা এবং কোরআন শিক্ষা ও তো সবাই বক্তব্য শেষ হয়ে যায়, বলা নাইনি? আমরা আমার সাহেব কিবলা নিমেশনপুরি রহমতুল্লাহ আলাইহির নামে শাহ মাহমুদ ফাউন্ডেশন, যেটা এই শাহ মাহমুদ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে কোরআন শিক্ষার একটা আসরের ব্যবস্থা করা হয়েছে। আগামী 18 ডিসেম্বর মাদ্রাসা দিটার শুভ সূচনা হইব। 18 ডিসেম্বর বার কিবার হলে সোমবার, 18 তারিখ সোমবার। ওদিন আপনারা দাওয়াত করিয়ার উপস্থিত হইবার লাগিয়া জোর নামাজ পড়িয়া দিন আরম্ভ হইবার। আপনারা প্রত্যেকে আমরারে পরামর্শ দিবা যে সময় কোনটা নির্দিষ্ট করা হইতো, কোন সময় হইলে আপনারা লাগি বাড়া হয়। যেগুলো কোরআন শরীফ সহি শুদ্ধ নাই, আর কোরআন শরীফ যদি সহি শুদ্ধ না হয় তাহলে নমাজও হইতো নাই, আরো নমাজ পড়ি আরো গুণা হইত, কারণ আপনি খালি ভুল পড়িতরা। এর লাগিয়া যারা বয়স্ক, যারা কোরআন শরীফ আগে পড়িছেন কিন্তু আপনার পড়ার মাঝে গলত আছে, ভুল আছে, ওগুলা শুদ্ধ করে দিবার লাগিয়া। এবং আমার যুবক ভাই হল যারা স্কুল কলেজ পড়িতরা, ইউনিভার্সিটি পড়িতরা, পড়াশোনা শেষ হয়ে গেছে কি এখন বেকার, কোরআন শরীফ সহি নাই না হওয়ার কারণে নামাজ পড়িতরা অশুদ্ধ ভাবে নামাজ পড়িতরা কোরআন শরীফ তিলাওয়াত করতে না, কিন্তু ইচ্ছা আছে যে কোরআন শরীফ তিলাওয়াত করতে, কিন্তু ভুলি গেছেন গিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতে জানেন না এখন। ও আপনার তো লাগে আমরা ও ব্যবস্থা করার যাই। আর আগামী 18 তারিখ এটার শুভ সূচনা করা হইব মাদ্রাসাত, যে আপনারা কোন সময় গেলে গিয়ে আপনারা ফুলিতে কোরআন শরীফের ছাত্র হিসেবে অন্তত হোক দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করুক। আর যদি তলবুল ইলমে তলবুল ইলম অর্জন করা অবস্থায় যদি কেউ মারা যায়, যদি কোরআন ও হাদিসের ইলম অর্জন করা অবস্থায় সে শহীদের দরজা পায়, অন্তত পক্ষে আমরা মৌত খান আউক আমরা কোরআনের ছাত্র হিসাবে ও আল্লাহর কালাম রে শিক্ষা নিবার লাগিয়া, সহি করিয়া ফুড়িবার লাগিয়া, শুদ্ধ করে ফুড়িবার লাগিয়া ও সময় খান আপনারা প্রত্যেকে নির্দিষ্ট করবে। আর ওই সময় আমরা শিক্ষক সকলরে আপনার নির্ধারণ করবো যে খরকে খরকে আপনার তোরে এই কোরআন শরীফটা সহি শুদ্ধ করে পড়াইতা। ও ওখানে আপনার তোরে আমরা জানাইলাম। আর আপনারা যেগুলো ইচ্ছুক আছেন গিয়া আপনারা যোগাযোগ করবা, নাম লেখাইবা, বিলাতে আমিও কোরআন শরীফ আইয়া সহি শুদ্ধ করি পড়িতাম। কোনো শরমর কোনো কথা নাই, এটা কোনো শরমর কথা নাই। আপনি নমাজ পড়িতরা কুল হু আল্লাহু আহাদ মনে করেন হামদুর পরে আপনি শুরু করছেন কুল হু আল্লাহু আহাদ, ও নবী আপনি কইয়া দেও আমি আল্লাহ একলা বলি। আপনি যদি ও জায়গার মাঝে যদি কুল না কইয়া যদি কুল হু আল্লাহু আহাদ যদি হোক, তে বুঝা যায় ও নবী তুমি কইয়া দেও আমি আল্লাহরে খাইলেই ভাল লাগিয়া। চিন্তা করেন অর্থটা ডিফারেন্স দূরিয়া খান তাকে খানো যা। এমন কোন বই আছে নি যে মানুষে না বুঝিয়া না জানিয়া পড়ে? কোন যত বাচ্চাই না স্কুল কলেজে পড়িতরা যে না বুঝিয়া না জানিয়া কোন বই আছে নিলাতে তারা পড়িতরা? প্রত্যেকটা বই পড়িয়া বুঝতরা, এর বাদে পরীক্ষা দিতরা। কিন্তু পৃথিবীর মাঝে একমাত্র একটা কিতাব এত মজলুম
তার নাম হইল কোরআন শরীফ। মানুষে পড়ে, কিতাব পড়ে হে নিজেও জানেও না, বুঝে খাইনি না মাতার দিন, কিচ্ছু বুঝে না, কিন্তু ও পড়ে। আমরা না বুঝার চেষ্টা করি, না সহি শুদ্ধ করি, পড়ার চেষ্টা করি, কোনো একটা বাদি আমরা খেয়াল নাই। অবশ্যই এমনি সময়ের দোকানও বইয়া, হোটেলও বইয়া, আড্ডা দিয়া, নানান তামসা করিয়া আমরা সময়ের অতিবাহিত করি। এই সময়েরও দাম আছে, গুণ আছে, আপনি বুঝতে না। আপনার 60 বছরের জিন্দেগি, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা ঘন্টা আপনার থেকে অতিবাহিত হইয়া যার আপনার এই 60 বছরের হায়াতে জিন্দগির থেকে এটা যার গিয়া আপনি কোন খাতে কোন রাস্তা এটারে খাটাইতরা, এই সময়ের আপনি নষ্ট করতরা, এটারও জবাব আপনি দিতে হইব। ক্যারাম বোর্ড খেলাইয়া, না গান বাজনা করিয়া, না ফরর গিল্লা গৈবত করিয়া, না এমনে ফাহেসা গপ করিয়া, না এমনে আড্ডাই আর কি দিয়া কোন রাস্তার উপরে খাটাইলা। এর লাগিয়া অযথা সময়ের নষ্ট না করিয়া যে মালিকর দরবারও গিয়া হাজির হওয়া লাগবো, যাই নাম্বারে এই দুনিয়াত ফাটাইছুন, আদম সন্তানের গরো, মুমিন মুসলমানের গরো আমরা পয়দা করছুন, যে ইজ্জত দান করছুন, আমরা এই ইজ্জত রে টিকাইয়া রাখিয়া শেষ সময়খানে অন্তত পক্ষে ইমানের উপরে আমরা খাতিমা বিল খয়ের যাতে হয়, ও ফতে আমরা চলা লাগবো। আন্দাজি জেলা মনে চায় ওলা চলি লইলে হইতো না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান নুখরা। ও মাটি দিয়া বানানি হইছে, ও মাটির মাঝে রাখা হইব, ও মাটির থেকে আবার আপনারে পুনর্বার উঠানি হইব, আপনি মালিকের সামনে হাজির হওয়া লাগবো। জীবনে যা করছেন প্রত্যেকটার জবাবদিহি আল্লাহর সামনে হইতে হইব। যে যতখান দামি হয় তার প্রত্যেকটা জিনিসের ওলার রেকর্ড থাকে। আজকে প্রধানমন্ত্রী যদি মাইকে উঠিয়া যদি বক্তব্য দেওয়ার লাগিয়া খানি একদম আর যদি তা হইলে আউটাও পত্রিকা তাই মিডিয়া তাই, কারণ তাই দামি। প্রধানমন্ত্রী খাসি দিয়েছেন, মনে করেন কোন সমস্যা দেখা দিয়েছে, অতি সত্তর মেডিকেল টিম পাঠাও, ঠিক না? ওটি আমরা হইলাম কি 18,000 মখলুকাতের মাঝে সর্বশ্রেষ্ঠ হইলাম। 1-2 করি 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন। এই সৃষ্টি জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ হইলাম কি আমরা মানব জাতি। আল্লাহর কাছে আমরা অতটা দাম আছে, আমরা প্রত্যেকটা কাজের রেকর্ড 3টা জায়গার মাঝে হয়। আমরা যে কোনো কাজ করবো, আমরা প্রথম এই কাজের রেকর্ড কিরামান কাতিবিন ওগুলোর দপ্তরের মাঝে আপনার লেখা হইব। দ্বিতীয়ত আমরা দিলের মাঝে এটার আপনার রেকর্ড থাকবো। তৃতীয়ত এই জমিনের উপরে এটার রেকর্ড থাকবো। আমরা অতটা মর্যাদা আছে, দাম আছে। প্রতিটা মুহূর্ত আমরা কোন রাস্তায় কাটাই আর প্রত্যেকটা রেকর্ড আমরা 3টা জায়গার মাঝে থাকবো। এর লাগিয়া আমরা যাতে জেলাখান মুমিন মুমিনাতর করে আল্লাহ পয়দা করছেন, আমরা রে ইমান ওর দৌলত আমরা রে দান করছেন, রেডিমেড হিসাবে আমরা ইমান পাইছি। আমরা ওই ইমানের উপরে সাবিত করতাম, তাকে ইমান ইসলাম লইয়া যাতে দুনিয়া থেকে যাইতাম পারি। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দান করেন, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর আগামী 18 তারিখের যে খবর আপনারা আমি দিলাম, সংবাদ যেটা দিলাম, আপনারা গুরুত্ব সহকারে ওটার উপরে গুরুত্ব দিবা এবং দেওয়ার লাগি চেষ্টা করবা, কোশিশ করবা। বেশি সময় যাইতো না, 1টা ঘন্টার লাগি আপনারা কোরআন শিক্ষার বকুয়া দেখবা, তো আস্তে 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 আপনার কোরআন শিক্ষা অর্জন হয়ে যাব গিয়া, সহি শুদ্ধ হয়ে যাব গিয়া, কোনো শরমের কোনো কথা নাই। এটা দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. لا إله إلا الله محمد رسول الله.
لا إله إلا الله محمد رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرون بها من جميع السيئات وترفعون بها عندك على الدرجات وتبلغون بها من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير اللهم صل على سيدنا محمد يوافيه نعمه ويكافيه مزيدا اللهم إني أسألك الثبات في الأمر والعزيمة على الرشد وأسألك الشكر بالنعمة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة أي الله يا أرحم الراحمين غفور رحيم يا المولى আল্লাহ অনেক ধরনের ফ্যাসিলিটি দিয়ে আল্লাহ মানুষ গাইলা ঠান্ডার মাঝে মাটির গুয়াই যাইতো না রে বাবা আল্লাহ দুনিয়ার মাহফিল জানিয়া আপনার হাবিব রসুলের মাহফিল জানিয়া আল্লাহ আপনার বন্ধা হল ঠান্ডার মাঝে মাটির মাঝে বইয়া তোমার রহমতের হাত বাই সাইয়া বই দিয়েছে না আল্লাহ আল্লাহ এই মাহফিল থেকে তোমার কোন বন্ধারে আইন গুনার বুঝা দিয়ে তুমি বিদায় করিও না আল্লাহ আমরা গুনাহ করেছি দোষ করেছি মাহবুব আমরা স্বীকার করি আর আমরা নফসের উপরে জুলুম করি লাইছি আল্লাহ হায় আল্লাহ মালায় মাহফিল লই আল্লাহ আপনার শহীদ ওর মারো তওবা করি আমি কেরাত করে ওড়াইছি রে বাবা হায় আল্লাহ আমরা জিন্দগির तमाम জানা খতা কুসুরি রে মাফ করি দেও লগে করি আল্লাহ আমরা মাই বাপ রে মাফ করি দেও আল্লাহ আমরা দাদা দাদি রে মাফ করে দেও আমরা নানা নানি রে মাফ করে দেও আমরা শ্বশুর শাশুড়ি রে মাফ করে দেও আল্লাহ আমরা উস্তাদ মুর্শিদ ওগুলোর দরজার রুতবারে বুলন্দ করে দেও আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা কে কোন গাট আটকাইলাছি আপনি মুনি মে গুম্বালা জান রে দেখ রে আল্লাহ হায় আল্লাহ আপনি মুনি মে আমরা আটকাইল গাট ওগুলোরে ছুটাইয়া দেও আল্লাহ আপনার মাঝে অভাবী হলোর অভাবে দূর করি দেও বেরোজগার হলোরে হালাল দেও করদি হলোরে করজ বরবর তৌফিক দেও বেওসিলা হলোরে ওসিলা দিয়া দেও খাস করে বিমারি হলোর বিমারে তুমি শিফা আতা করো আয় আল্লাহ বহুত লাইলাজ বিমারি হলোর বাড়িয়ে ঘরে হসপিটালে গোড়াগড়ি কোথরে দেব বাবা ও মালিক যে ব্যাপার হতো এই দুনিয়ার কোন হসপিটাল নাই ব্যাপার হতো এই তো আপনি মুনি মোর কুদরতি হসপিটাল আছে রে বাবা আল্লাহ আপনার কুদরতি শিফাখানার দওয়াই দিয়ে আল্লাহ আপনার কলবি রুহি জিসমি तमाम बीमारों করে শিফা আতা ফরমাও আয় আল্লাহ আপনার প্রত্যেকের বাড়ি এগুলোর হালতের উপরে রহমত করম ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার এলাকার আমরার ডিস্ট্রিক্টর আমরার বরাক মিলির আসামর বহুত ফল আল্লাহ বা মনটনের কারণে আয় আল্লাহ বিদেশ অনেক জায়গার মধ্যে আসুন দেবা মাওলা আয় আল্লাহ বাবা ফল সব সময় রাস্তা বাকি দেখে আর ফোনে দি দেখে দেবা মাওলা আল্লাহ কোনো বিপদ আপদ ফেলাই আইতার মা বাপরে তুমি খাদ্দাইও না রে আল্লাহ আল্লাহ এটা যে বাচ্চা যে জায়গার মাঝে আসুনি তারা তুমি শান্তিতে রাখিও ফরনমুনার বলা মুসিবত থেকে তুমি তার হেফাজত করিও ইয়া আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার আত্রাফের উপরে আপনার খাস রহমত নাযিল ফরমাও আসমানি জমিনি तमाम বলা মুসিবত থেকে আপনারা তুমি হেফাজত করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা তোমার নূরে হেদায়েত দিয়ে হেদায়েত ফরমাও আল্লাহ মুমিনের ঘরে মুসলমানের ঘরে পয়দা করি আমরা ঈমান ও আল্লাহ আল্লাহ মওতের আগে আমরা তাকে দৌলত সিনাইয়া নিয়ে বেঈমান করি আমরা দুনিয়া থেকে উঠাইও না
আঠু আপনার ইমানের উপরে ডুবাইও না ইয়া আল্লাহ। হায় আল্লাহ মওতের আগে আপনারে তওবা খান নসিব করিয়া কলিমায়ে তাইয়্যিবার সাথে খাতিমা বিল খায়র খান করিয়া ইয়া আল্লাহ। খাইল হাসরের ময়দানে নবীজিল্লাহ ওয়া হামদের নিচে আপনার জায়গা খান দান করুন। হায় আল্লাহ তামামরে লইয়া তুমি মুনিবের দরবারে এক দরখাস্ত দেই আর ইয়া আল্লাহ। আল্লাহ এই রাস্তা ছাড়া আপনারা বিকল্প কোনো রাস্তা যাইবার নাই রে মাওলা। 18,000 মখলুকাতের কলব আপনার দুই আঙ্গুলির পাখো কলমের লগে জমায়েছ আপনি ঘুরাইতে পারো আল্লাহ। নদীর গতিবিধিটারে আপনি পরিবর্তন করি দে, আমরা রাস্তাকে বাঁচাইয়া দেব রে আল্লাহ। হায় আল্লাহ, হায় আল্লাহ আপনার রাস্তা কোথা বাঁচাইয়া মানুষের সহজ ভাবে চলাফেরা করার তৌফিক দান করো আর রহমান রাহিমিন। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার প্রত্যেকের বাড়িয়া করার হালতের উপরে রহম ফরমাও। আমরা যেই যত মুশকিলাতের মাঝে আছি तमाम মুশকিলাত গুলোরে আসান খান করে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার এই মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। মাহফিলের খিদমতগার গুলোরে আপনি কবুল ফরমাও। এই মাহফিল করতে আল্লাহ যত রকমের সাহায্য করেছো, শক্তি দিয়া, বুদ্ধি দিয়া, টাকা দিয়া, যেই যত রকমের সাহায্য সহযোগিতা করছে तमाम রে তুমি দুনিয়া আখিরাতে সাহায্য খান করি ইয়া আল্লাহ। আল্লাহ তার পয়সা কড়ির বদৌলতে আল্লাহ তাদের কবরের মধ্যে যত মুর্দাগান হল আছে तमाम রে মাফ করে দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আল্লাহ আমরা খার দিলর মাঝে কোন মকসুদ আছে আপনি উনি খুব ভালো জানরা আর দেখরা। আমরা খে কোন পরিশানি লইয়া কোন আগুন লইয়া দিলর মাঝে ঘুরিয়া টেবা মাওলা। আল্লাহ আপনি উনি আপনার প্রত্যেকের পরিশানি দূর করে দেও। আল্লাহ আপনার রহমতের নজর দিয়ে একবার সাইয়া দেখো রে আল্লাহ। আল্লাহ এই সময় খেলো কোনো মানুষের দরওয়াজাত গিয়ে ভিক্ষার হাত খান বাড়ান না রে মাওলা। আল্লাহ আপনার খালিকের মালিক রহমান রহিম গফুর রহিম জানিয়া আল্লাহ তোমার গোলাম বলে মাটির মাঝে বইয়া তোমার রহমতের হাত বাঁচাইয়া বইরে। আল্লাহ আপনার তুমি মহফিল থেকে তুমি খালিয়াতে বিদায় করিও না রে মাওলা। তুমি যদি খালিয়াতে ঘুরাইয়া দিলাম আমরা আর কি হাত বাড়াইবার মতো জায়গা আপনার কাছে নাই। আল্লাহ জিন্দেগির মধ্যে জানিয়া বাজানিয়া বুঝিয়া না বুঝিয়া দেখাইয়া লুকাইয়া যে তোর আমরা গুনাহ করি লাইছি, আমরা স্বীকার করি আর আমরা নফসের উপরে জুলুম করি লাইছি আল্লাহ। আল্লাহ আমি গুনাহগারের মধ্যে যাইও না রে মাওলা। এই মহফিলের মধ্যে চৌকে দেখি আর দিলে সাক্ষীদের তোমার বহুত মায়ার মানুষ সকল আছে, আমার কোটি কোটি তালেবা বাইচাই সকল আছে, দাঁড়িবার না মুরব্বী মানুষ সকল আছে, উলামায়ে কেরাম সকল, হুফাজ সকল, কুররা সকল আছে আল্লাহ। যে আত্মাদি যাইতে আপনার যতর দয়া লাগি যায়, মায়া লাগি যায়, ও মাঝখানে দিতে আপনি উঠিবে আপনার দুয়ারে কবুল আর মঞ্জুর খান করিলাম ইয়া আল্লাহ। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه اجمعين امين 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 لا السلام عليكم الحمد لله। দীর্ঘ সময় থেকে আমরা ওলামায়ে কেরামের মুখ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। আমরা সামনে উপস্থিত হয়েছেন বরাক তথা কাসা সুন্নি ফাউন্ডেশনের সুনামধন্য নেতৃবৃন্দ এবং আপনাদের সামনে তারা নাত রাসূল পরিবেশন করবেন। প্রথমে আমরা কমিটির পক্ষ থেকে তাদেরকে গামছা পরিয়ে বরণ করব।